হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ক্লাসে আমরা কোষে দেখি 5.3টা শুরু করেছিলাম। আমরা এক দাগের অঙ্কগুলো দেখেছিলাম, 2-এর 1 দাগটা, 3-এর 1 দাগটা দেখেছিলাম। আর আমি হোমওয়ার্ক দিয়েছিলাম 2-এর 2 দাগ আর 3 দাগ, আর তার সাথে 3-এর 2 দাগটা। তাহলে চলো প্রথমে হোমওয়ার্ক থেকে শুরু করা যাক। তাহলে 2-এর 2 দাগ, ঠিক আছে। প্রথমে এটা কমন পার্ট আছে, তাহলে x is to a সমান সমান y is to b সমান সমান z is to c, এটা আমার দেওয়া ছিল। আর আমাকে কি প্রমাণ করতে হবে? 2 দাগটা আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান x y z বাই a b c, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে করব। এখান থেকে আমি বলতে পারি x বাই a সমান সমান y বাই b সমান সমান z বাই c সমান সমান k ধরি, ঠিক আছে। তাহলে অতএব x বাই a সমান সমান k, y বাই b সমান সমান k, আর z বাই c সমান সমান k। তাহলে অতএব x সমান সমান কি হলো? ak, ঠিক আছে। এটা বাম পক্ষে a কি ছিল? ভাগ, ডান পক্ষে গিয়ে গুণ। y সমান সমান bk আর z সমান সমান ck। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এখন আমি 2 দাগের অঙ্কটা করব, ঠিক আছে। 2 দাগের অঙ্কটা এটা দেওয়া ছিল, যে এটা দেওয়া ছিল, তাই না? তাহলে আমি প্রথমে বাম পক্ষটা পাতিয়ে নিই, আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষ কি আছে? x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান x মানে কি আছে? x মানে a কে, তার কিউব, প্লাস y মানে কি আছে? b কে, তার কিউব, প্লাস z মানে কি আছে? c কে, তার কিউব বাই এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ঠিক আছে। তো এখান থেকে কি হয় দেখো। তাহলে এবার দেখো, এই যে আমি x কিউবের জায়গায় a কিউব দিয়ে পুরোটা ব্র্যাকেট দিয়ে কিউব দিয়েছি, কেন বলো তো? কারণ দেখো x মানেই তো a কে, তাই না? x মানেই a কে, তার মানে তুমি যদি x কে পাল্টাতে হয় তুমি লিখবে a কে। এখন x এর মাথায় কিউব ছিল, তাই না? তো আমি যদি শুধু k মাথায় কিউব দিই, তাহলে কি পুরো x-টার মাথায় কিউব হলো? এখানে তো পুরোটা মানে x, তাই না? পুরোটা x এর বদলে এটা একটু রিলেট করার চেষ্টা করো। তাহলে আমাকে x এর কিউব বসাতে হবে। আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিই, a কিউব a কে কিউব এরকম লিখি, তাহলে কিউবটা শুধু k এর মাথায় হয়ে গেল, তাই না? তাহলে কি পুরো a এর মাথায় কিউবটা বোঝা গেল? বোঝা গেল না, তার জন্য কিন্তু ব্র্যাকেট। এখন দেখো এখানে a কে হোল কিউব, তাহলে এখান থেকে আমি বলতে পারি a কিউব k কিউব। আমি কি বলেছিলাম? যদি দুটো সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে সেটা গুণ চিহ্ন হয়, আর যদি গুণ বা ভাগ সম্পর্কে থাকে তাহলে পাওয়ারটা আলাদা করা যায়, ঠিক আছে। তাহলে এখানে a এর হোল কিউব ভাগ আলাদা করে দিলাম, ঠিক আছে। প্লাস এটা হয়ে যাবে b কিউব k কিউব প্লাস এটা হয়ে যাবে c কিউব k কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান দেখো ওর থেকে k কিউব কমন যায়, তাই না? k কিউব কমন এলে কি থাকে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর কাটাকুটি করলে কি থাকে? k কিউব থাকে। তাহলে বাম পক্ষটা আমার বেরিয়ে গেল k কিউব। আর আমার ডান পক্ষ কি ছিল? ডান পক্ষ ছিল আমার x y z বাই a b c। তাহলে x মানে a কে, ঠিক আছে, ইন্টু কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন আছে, তাই না? দেখো x y z এদের মাঝখান দিয়ে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে গুণ y মানে b কে, গুণ z মানে c কে বাই a b c। দেখো a কাটা b b কাটা c c কাটা কি থাকে? k কিউব থাকে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। এখন দেখো এইভাবে যে আমি কাটলাম, যদি এরকম থাকতো, মনে করো a b c বাই a প্লাস b c, তাহলে কিন্তু এর সাথে a bর সাথে b কাটা যেত না। কেন বলো তো? কাটাকুটি করার জন্য অবশ্যই গুণ সম্পর্ক থাকা জরুরি। এখানে a আর b এর মধ্যে কি গুণ সম্পর্ক আছে? নেই না।
যখন এরকম থাকবে তখন এ আর এখানে যে এ প্লাস বি আছে কাটতে গেলে আমি কোনো এ প্লাস বির সাথেই কাটতে পারবো, ঠিক আছে। কিন্তু দেখো এই যে এ প্লাস বির সাথে সিটা কিন্তু গুণ আছে, পুরো এ প্লাস বি আর সি কোনো চিহ্নের মানে কি আছে, গুণ আছে, তাহলে সিটা কিন্তু আমি কাটতে পারবো, বুঝতে পারলাম। তাহলে এখানে দেখো ডান পক্ষটাও আমার কে কিউব, বাম পক্ষটাও কে কিউব, তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো 3 দাগটা কি বলেছে, তো দেখো 3 দাগের অঙ্কটায় বাম পক্ষ আমার এটা আছে, ডান পক্ষ এটা আছে, ঠিক আছে। তাহলে বাম পক্ষ প্রথমে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর দেখো এক্স স্কোয়ার মানে কি, এক্স মানে আমার এ কে, তাই না, তাহলে এক্স স্কোয়ার মানে এ কের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে বি কের হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে সি কের হোল স্কোয়ার সমান সমান কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, তাই না। তাহলে এখানে কি থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো সবগুলো থেকে দেখো কে স্কোয়ার কমন যায়, তাহলে কে স্কোয়ার কমন নিলে আমার কি থাকে, কে স্কোয়ারটা গুণ হয়ে যায়, তাই না, কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো আগের ক্লাসটাই আমি বলেছিলাম, মনে করো এটা একটা আম, ঠিক আছে, দেখো এটা একটা আম, তাই না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে একটা আম, এরকম একটা আমের ছবি কল্পনা করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এটাও দেখো আর একটা আম, তাই না, তাহলে এটা একটা আম, গুণ আছে কিছু নেই মানে কিন্তু গুণ আছে, আবার এটাও দেখো একটা আম, হ্যাঁ এটাও কিন্তু কিছু নেই মানে গুণ আছে, তাহলে কী কী গুণ আছে দেখো, একটা আম কে স্কোয়ার একটা আম, তাহলে দুটো আম গুণ করলে কি হবে, আম স্কোয়ার হবে, তাই না, আমের স্কোয়ার, তাহলে আম মানে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মাথায় হয়ে যাবে স্কোয়ার, আর আমার কি থাকলো কে স্কোয়ার থাকলো, কে স্কোয়ার তুমি লাস্টেও লিখতে পারো শুরুতেও লিখতে পারো, এটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু কেটা যেহেতু ছোটো তাই আমি একটু আগেই লিখলাম, একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। তোমরা যদি এখানেও লিখতে কে স্কোয়ারটা তাতেও কোনো ব্যাপার ছিল না। এখন দেখো ডান পক্ষ আমার কি আছে, দেখো ডান পক্ষ আছে আমার এ ইন্টু এক্স মানে আমার কি আছে, এক্স মানে আমার এ কে প্লাস বি ওয়াই মানে বি ইন্টু ওয়াই মানে আমার বিকে প্লাস সি জেড মানে সি ইন্টু জেড মানে আমার সিকে তার হোল স্কোয়ার। এখন দেখো তাহলে এটা হয়ে গেল কি এ ইন্টু কে, তার মানে এ স্কোয়ার কে প্লাস এটা দেখো কী হয়ে যায় বি স্কোয়ার কে প্লাস এটা কী হয়ে যায় সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখন দেখো এখান থেকে কে কমন নেওয়া যায়, আর কে যদি আমি কমন নিয়ে নিই কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো এই জিনিসটুকু যা এটাও তাই, তাহলে এই জিনিসটুকুর বদলে কিন্তু আমি এটা লিখলাম। এখন এই পুরোটার মাথায় আমার কী ছিল স্কোয়ার ছিল, তার মানে এখানেও কিন্তু পুরোটার মাথায় আমার স্কোয়ারটা কিন্তু শুধু এটুকুন না, সেটা কিন্তু বুঝতে হবে, কারণ এই পুরোটার মাথায় আমার স্কোয়ার ছিল, এই পুরোটা মানেই তো এইটা, তাই না, তার মানে নিশ্চয়ই পুরোটার মাথায় স্কোয়ার হবে, এটা কিন্তু স্কোয়ারের বাইরে না, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এখন দেখো এখন এই জিনিসটা তুমি আম মনে করতে পারো, তাই না, তাহলে কে ইন্টু আম, ঠিক আছে, এর স্কোয়ার আছে, তার মানে গুণ সম্পর্ক আছে, মানে কি স্কোয়ারটা আমি সবাইকে আলাদা করে দিতে পারি, তার মানে হয়ে যাবে কি কে স্কোয়ার ইন্টু আমের স্কোয়ার, আম মানে তো এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা স্কোয়ার, ঠিক আছে। এই স্কোয়ারটা কিন্তু তুমি আলাদা করে দিতে পারবে না, কেন পারবে না, যোগ চিহ্ন আছে, তাই না, আমি কি বলেছিলাম আলাদা করার জন্য গুণ আর ভাগ চিহ্নের প্রয়োজন, যোগ চিহ্ন থাকলে মাথার পাওয়ারটা আলাদা করা যায় না, তো এখানে গুণ ছিল, কে আর আমের মধ্যে গুণ চিহ্ন ছিল, তার জন্য কিন্তু আমি কে আলাদা করে দিতে পারলাম আর আমকে আলাদা করে দিতে পারলাম, বাকি ভেতরে কিন্তু আলাদা করে দিতে পারবো না, বুঝতে পারলাম। দেখো এখন বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, তাই না, তাহলে ওতে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন দেখো 3-এর 2 দাগটা কি বলেছে এটা হলে প্রমাণ করি যে এটা তো আমি করে দিয়েছিলাম, তাহলে আমার কি দেওয়া আছে এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি সমান সমান ই ইজ টু এফ, তাহলে এখান থেকে কি বলা যায় এ বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ সমান সমান আমি কে ধরি,
ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলা যায়, a বাই বি সমান সমান কে, সি বাই ডি সমান সমান কে, আর ই বাই এফ সমান সমান কে। তাহলে তো এ সমান সমান বি কে, সি সমান সমান ডি কে, আর ই সমান সমান এফ কে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর আমাকে এখন এটা প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে বামপক্ষ আমার কি আছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার আর ইন্টু দিয়ে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আর ডান পক্ষ আমার কি দেওয়া আছে, ডান পক্ষ আমার দেওয়া আছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে কি, তাহলে দেখো এ মানে আমার বিকে, তার মানে বিকে তার হোল স্কোয়ার, প্লাস সি মানে আমার ডিকে তার হোল স্কোয়ার, প্লাস ই মানে আমার এফকে তার হোল স্কোয়ার। আর এখানে আমার কি পড়ে থাকলো, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ঠিক আছে, তো বিকে হোল স্কোয়ার মানে আমি বলতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস ডিকে হোল স্কোয়ার মানে আমি বলতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস এফকে হোল স্কোয়ার মানে এফ স্কোয়ার কে স্কোয়ার। আর এখানে আমার আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এখান থেকে পুরোটা থেকে দেখো কে স্কোয়ার কমন যায়, তাই না। কে স্কোয়ার কমন নিলে আমার কি থাকে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আর এখানেও আমার আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো সেম জিনিস না, তাহলে এটা মনে করো আম, এটাও মনে করো আম। ঠিক আছে, এটা একটা আম, এটা একটা আম। হ্যাঁ, কী চিহ্ন আছে, গুণ চিহ্ন। তার মানে এই আম আর আম গুণ করলে কি হবে, আমের স্কোয়ার হবে, তাই না। কে স্কোয়ার ইন্টু আমের স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের এই যেটা আমের স্কোয়ার। ঠিক আছে, আর আম আর আম যদি যোগ করি কি হবে বলো তো, আম আর আম যদি যোগ করি কি হবে, দুটো আম হবে। ঠিক আছে, আর গুণ করলে কি হবে, আমের স্কোয়ার হবে। ঠিক আছে, ডান পক্ষে আমার কি আছে, এ বি, এ মানে আমার বিকে ইন্টু বি, প্লাস সি মানে আমার ডিকে ইন্টু ডি, প্লাস ইএফ, ই মানে আমার এফকে ইন্টু এফ, পুরোটার হোল স্কোয়ার। তো এখান থেকে কি হচ্ছে, বি স্কোয়ার কে প্লাস ডিকে ইন্টু ডি মানে ডি স্কোয়ার কে, প্লাস এফকে ইন্টু এফ মানে এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার। দেখো এখন ভেতরে সবগুলো থেকে দেখো কে কমন যায়, কে কমন নিলে আমার কি থাকবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটার আবার স্কোয়ার ছিল, ঠিক আছে না। ঠিক কিন্তু নেই, কেন বলো তো ঠিক নেই, কারণ পুরোটার মাথায় স্কোয়ার ছিল। এই পুরোটা মানে কি আসলে এইটুকু না, এই পুরোটা, তাই না। তার মানে স্কোয়ারটা কিন্তু পুরোটার মাথায় হবে, বোঝাতে পারলাম। তাহলে দেখো এখানে তাহলে কি আছে, কে এর সাথে এটুকু গুণ আছে, পুরোটুকু গুণ আছে। তো এটাকেও তুমি যদি আবার আম মনে করো, তাহলে কে ইন্টু আম, বা তোমরা এক্স মনে করো, কে আমটা খুব বোকা বোকা লাগছে না, তো কে ইন্টু এটা মনে করো পুরোটুকু এক্স, তাহলে কে ইন্টু এক্স পুরোটার মাথায় হোল স্কোয়ার, কে ইন্টু এক্স পুরোটার মাথায় হোল স্কোয়ার। তাহলে কি হবে, স্কোয়ারটা আলাদা করে দেওয়া যাবে, তাহলে কি হবে, কে এর মাথায় স্কোয়ার, আর তোমরা এটাকে আম বা এক্স যা মনে করেছো তার মাথায় স্কোয়ার, তার মানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো সেম হয়ে গেছে। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রুভড। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক কিন্তু শেষ। চলো 4 দাগ থেকে শুরু করা যাক। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, যদি এত হয় তবে প্রমাণ করি যে এটা এটা এটা। তার মানে এই একটা দিয়েই 3টে অঙ্ক হবে। ঠিক আছে, প্রথমে কমন পার্টটা করে নিই, এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি। তাহলে অতএব এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান কে ধরি। তাহলে অতএব কী বলা যায়, এ বাই বি সমান সমান কে আর বি বাই সি সমান সমান কে। তাহলে এখান থেকে এ সমান সমান কী হবে, বিকে, আর এখান থেকে বি সমান সমান কী হবে, সিকে। এখন দেখো এ সমান সমান বিকে,
বি সমান সমান সিকে, তাহলে এই বির জায়গায় আমি আবার সিকে বসাতে পারি, তাই না? দেখো এই জিনিসটা কিন্তু আগের অঙ্কগুলোই আসেনি। কেন বলো তো আসেনি? কারণ আগের অঙ্কগুলোই দেখো কি ছিল, তোমরা যদি 3 দাগের অঙ্কটা দেখো কি ছিল, A/B সমান সমান C/D সমান সমান E/F, দেখো সব আলাদা আলাদা ছিল। এখানে দেখেছো বি এক আছে, তাই না? তো এই জন্য কিন্তু আগের অঙ্কটাই এই লাইনটা আসেনি, কিন্তু এখানে আসবে, ঠিক আছে? তো বি মানে আমার সিকে, তো এখানে আমি এ সমান সমান বির জায়গায় আবার সিকে লিখবো, সিকে বি মানে সিকে ইন্টু একটা কে আছে, তাহলে অতএব এ সমান সমান CK²। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর। বুঝতে পারলাম? এখন দেখো, এখন আমার বাম পক্ষ, এটা হলো 1 দাগ। ধরো তোমাদের পরীক্ষায় এই অঙ্কটা এরকম এলো যে যদি এত সমান সমান এত হয় তবে প্রমাণ করি যে এটা, তাহলে এটুকু করবে, করে 2 দাগটা শুরু করবে 2 এর বাম পক্ষ থেকে, ঠিক আছে? যদি 3 দাগটা আসে তাহলে এটুকু করবে, করে 3 এর বাম পক্ষটা শুরু করবে। এটা হলো কমন পার্ট 3টে অঙ্কেরই, ঠিক আছে? পরীক্ষায় তো 3টে অঙ্কই দেবে না একসাথে, 3টের মধ্যে থেকে হয়তো একটা দেবে, তাহলে এই পার্টটা করে যে অঙ্কটা দেবে সেটা করবে, ঠিক আছে? তাহলে বাম পক্ষ কি আছে? বাম পক্ষ আছে আমার A+B/B+C তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান দেখো এ মানে আমার কি আছে CK² প্লাস বি মানে কি আছে CK বাই এখানে বি মানে আমার CK প্লাস সি মানে সি তার হোল স্কোয়ার সমান সমান দেখো ওপর থেকে আমার কি কমন যায়, দেখো CK কমন যায়, নিলে কি থাকে K+1, আর নিচে থেকেও আমার CK কমন যায়, থাকে কি সরি নিচে থেকে শুধু সি কমন যাচ্ছে, তাই না? সি সমান তাহলে K+1, এই পুরোটার মাথায় আবার আমার ছিল স্কোয়ার। দেখো সি কাটা, K+1 কাটা, তাহলে আমার কী থাকলো K² থাকলো বাম পক্ষ। হ্যাঁ, এখন আমার ডান পক্ষ, ডান পক্ষ কী ছিল আমার A² প্লাস B² বাই B² প্লাস C²। তাহলে দেখো সমান সমান A², তাহলে এ মানে আমার CK² তার স্কোয়ার প্লাস B² মানে CK তার স্কোয়ার বাই B² মানে CK তার স্কোয়ার প্লাস C²। তাহলে এখান থেকে CK² এর হোল স্কোয়ার, তো কি বলা যায়, বলা যায় C² K⁴ প্লাস CK তার হোল স্কোয়ার, তাহলে C² K², ঠিক আছে? CK তার হোল স্কোয়ার মানে C² K² প্লাস C² সমান সমান দেখো এখান থেকে C² দেখো উপর থেকে কি কমন যায়, এটা থেকে আর এটা থেকে C² কমন যায়, আর দেখো K² কমন যায়, তাই না? এর মধ্যে K² আছে আর এখানে 4টে কে আছে, তাহলে আমি দুটোকে কমন নিতে পারি, তাহলে C² K²। তাহলে এখান থেকে দেখো কি থাকে আমার, কি পড়ে থাকে C² আমি নিয়ে নিয়েছি, K⁴ থেকে আমি K² কমন নিয়ে নিয়েছি, তাহলে আমার থাকলো K² প্লাস এখানে তো কিছুই থাকছে না মানে 1 থাকছে, নিচে থেকে দেখো C² কমন যায়, তাহলে আমার কি থাকে পড়ে এখানে K² + 1 পড়ে থাকে, এটা একটা কাটা এটা একটা কাটা, তাহলে সমান সমান কী থাকে আমার K²। দেখো দুটো সমান হয়ে গেছে, তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? দেখো নেক্সট, তাহলে দেখো 4-এর 2 দাগটা আমার কি আছে, বাম পক্ষ এটা আছে ডান পক্ষ এটা আছে, তাহলে বাম পক্ষ তাহলে A² এ মানে আমার CK² তার স্কোয়ার ইন্টু B² বি মানে আমার CK তার হোল স্কোয়ার ইন্টু C², ঠিক আছে? এখানে 1/A³ মানে CK² মানে A তার কিউব প্লাস, তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে? কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দরকার পড়ে গেল, আর 1/B মানে হলো CK তার হোল কিউব প্লাস 1/C³ সমান সমান দেখো এখানে এটাকে আমি কি বলতে পারি C² K⁴ ইন্টু C² K² ইন্টু C²। আর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার কি থাকবে 1/ দেখো CK² এর হোল কিউব মানে C² K⁶ প্লাস 1/C³ K³ প্লাস 1/C³ সমান সমান কী হবে দেখো এখানে আমার কি আছে C² মানে C⁶ K⁴ K² মানে K⁴ আর এখানে আমার ব্র্যাকেটের মধ্যে কি আছে 1/C² K⁶ প্লাস 1/C³
কিউব, সরি এটা সি কিউব ছিল, কারণ এখানে দেখো এখানে কিউব, তাই না, প্লাস 1/c কিউব। তো এখান থেকে দেখো আমি এটা দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। কেন বলো তো? কারণ এটা দেখো, এটা কার সাথে গুণ আছে? এটা গুণ আছে কার সাথে? এই পুরোটুকুর সাথে, তাই না? তাহলে পুরোটুকুর সাথে যদি গুণ থাকে, তাহলে এটা দিয়ে আমি সবগুলোকে গুণ করে দেবো। তাহলে কি হবে? c⁶ k⁶ ইন্টু 1/c কিউব k⁶ প্লাস c⁶ k⁶ ইন্টু 1/c কিউব k কিউব প্লাস c⁶ k⁶ ইন্টু 1/c কিউব সমান সমান দেখো k⁶ কাটা c কিউব, এটা কেটে গিয়ে কী থাকে? c কিউব থাকে। কেন? 6টা c, তাকে আমি আর কেটেছি কটা? 3টে c, তাহলে আমার 3টে c পড়ে থাকলো। এখানে দেখো k কিউব k⁶ কাটলে 3টে k পড়ে থাকে, আর 6টা c থেকে 3টে c কাটলে 3টে c পড়ে থাকে। আর এখানে দেখো কাটাকুটি করলে কি হয়? 3টে c পড়ে থাকবে আর এটা থাকবে। তাহলে এখানে কি হলো? c কিউব প্লাস এখানে c কিউব k কিউব প্লাস এখানে কি পড়ে থাকলো দেখো? c কিউব k⁶। ঠিক আছে? এখন ডান পক্ষ দেখো, ডান পক্ষ a কিউব, a মানে আমি কি জানি? c k² তার কিউব প্লাস b কিউব মানে c k তার কিউব প্লাস c কিউব মানে c কিউব। তাহলে এটা c k² এর হোল কিউব মানে কি? মানে c কিউব আর কে এর মাথাতে স্কোয়ার ছিল আরও 3, তার মানে 3 দুগুণে 6 প্লাস c k হোল কিউব মানে c কিউব k কিউব প্লাস c কিউব। দেখো এটা আর এটা সেমই, তাই না? এটা দেখো এই যে প্লাস, এই যে প্লাস, এই যে শুধু একটু আগে পরে লেখা। তো যোগ বিয়োগ আগে পরে লেখা কোনো সমস্যা নেই, কারণ 2 যোগ 5 করলে কি হয়? 7, আর 5 যোগ 2 করলে কি হয়? 7ই হয়, তাই না? তাহলে এখানে সব যোগ, এখানেও সব যোগ, সেমই আছে সংখ্যাগুলো, তাহলে একই আছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? তাহলে কী লিখতে হবে? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক। দেখো 4-এর 3 দাগটা কী বলেছে? 4-এর 3 দাগে বাম পক্ষ আছে এটা আর ডান পক্ষে আছে 1, তার মানে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে আমি একইভাবে ভ্যালুগুলো বসাবো। a সমান সমান কি? c k² ইন্টু b সমান সমান c k ইন্টু c, আর এখানে a সমান সমান c k² প্লাস b মানে c k প্লাস c তার হোল কিউব বাই a মানে c k² ইন্টু b মানে c k প্লাস b মানে c k ইন্টু c প্লাস c ইন্টু a মানে c k² এর হোল কিউব। ঠিক আছে? তারপর দেখো তাহলে এখানে গুণটা করলে কী হয় বলো তো? দেখো c c আর c, তাহলে c কিউব k² k, আর কে নেই, তার মানে k কিউব, k² মানে 2টো k আর 1টা k, তাহলে 3টে k। আর এখান থেকে দেখো এই ভেতরের সবটা থেকে কি কমন যায়? দেখো c কমন যায়, তাই না? তাহলে c k² প্লাস k প্লাস 1, কেন? c k² থেকে যদি আমি c কমন নিয়ে নিই থাকে k², c k থেকে যদি আমি c কমন নিয়ে নিই থাকে k, আর c থেকে c নিয়ে নিলে কিছু থাকে না, মানে 1 থাকে। এখন এই পুরোটা মানেই তো এটা, তাহলে এটার মাথায় কী ছিল আমার? কিউব। ঠিক আছে? বাই দেখো এখানে c k² ইন্টু c k গুণ করলে কী হবে? c আর c, তাহলে c² k² আর k, মানে 2টো k আর 1টা k, তাহলে 3টে k, k কিউব। আর এখানে একইভাবে c² k প্লাস এখানে কী হবে? দেখো c আর c² আর k² কিউব। তো দেখো তাহলে c কিউব k কিউব। হ্যাঁ, এখন দেখো এই c ইন্টু এটা মানে মনে করো সেই আম। ঠিক আছে? তাহলে c ইন্টু আম, হ্যাঁ, তার পুরোটার মাথায় কিউব, তার মানে কী হবে? আচ্ছা এখানে কিছু নেই মানে কিন্তু গুণ আছে, তাহলে এখানে হয়ে যাবে c কিউব ইন্টু আমের কিউব, কারণ গুণ থাকলে সব আলাদা করা যায়। তাহলে আম মানে তো এটা k² প্লাস k প্লাস 1 তার হোল কিউব। আর এখানে কী হবে? দেখো নিচে থেকে এর মধ্যে থেকে আর এর মধ্যে থেকে কী কমন যায়? দেখো c², তাহলে c² কমন যায়, k কিউব k আর k², তাহলে দেখো 1টা k কমন নেওয়া যায়। এখানে 3টে k, এখানে 1টা k আর এখানে 2টো k, তাহলে আমি 1টা k নিতে পারি। ঠিক আছে?
তাহলে এখান থেকে কি পড়ে থাকে বলো তো, সি স্কোয়ার তো আমি নিয়ে নিয়েছি, কে কিউব থেকে কে নিয়ে নিলে কে স্কোয়ার থাকে, প্লাস সি স্কোয়ার কে নিয়ে নিয়েছি, তাহলে কিছু নেই মানে 1 থাকে, প্লাস সি স্কোয়ার কে নিয়েছি তাই না, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, একটা কে পড়ে থাকলো। এই পুরোটার মাথায় কিন্তু আমার আছে কিউব, সমান সমান দেখো কী থাকলো, তাহলে এখানে সি কিউব আর সি কিউব গুণ করলে সি টু দি পাওয়ার 6 কে কিউব, এখানে কি থাকলো আমার কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব। নিচে একইভাবে দেখো এটা এটা আর এইটুকু তিনটে গুণ সম্পর্কে আছে না, তার মাথায় আবার কিউব আছে, তাহলে প্রত্যেকটাকে আমি আলাদা করে দেবো, তাহলে সি স্কোয়ারের মাথায় কিউব মানে সি টু দি পাওয়ার 6 ইন্টু কে এর মাথায় কিউব ইন্টু এটার মাথায় কিউব, কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে তার মাথায় কিউব। দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, দেখো এই ভেতরেরটা আর এটা দেখো একই জিনিস, শুধু একটু আগে পরে যোগ দিয়ে লেখা তাই না। তো আমি আগের অঙ্কটাই বলেছি 2 যোগ 5 করলেও যা হয়, 5 যোগ 2 করলেও তাই হয়, গুণ যোগ অঙ্কের সময় আগে পরে থাকাটা কোনো ব্যাপার না। তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 করলেও যা হবে, কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে করলেও তাই হবে, তাহলে ভেতরের জিনিসটা কিন্তু সেমই আছে। তাহলে এটাও আম এটাও আম, তাহলে 3টে আম 3টে আম তাই না, কেটে গিয়ে কী থাকে, কিছুই থাকে না মানে 1 পড়ে থাকে। দেখো প্রমাণ হয়ে গেল, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট, দেখো 5 দাগের অঙ্কগুলো কি বলেছে, বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এত আর এটা, তাই তো। তাহলে 5 দাগ কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতে আমি কি বলেছিলাম, ক্রমিক সমানুপাতে মানে ক্রমিক কথাটার মানে কি, দেখো কথা বুঝলেই অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। ক্রমিক মানে পরপর, আর সমানুপাতি তার মানে কি পরপর নিলে সেটা সমানুপাতি হবে, ঠিক আছে। উল্টো পাল্টা করে নিলে কিন্তু হবে না, পরপর সমানুপাতি, ঠিক আছে। তার মানে এ আর বির অনুপাতটা যে কোনো দুটো পরপর সংখ্যা নেব, বি আর সি নিতে পারি, ঠিক আছে, আর সি আর ডিও নিতে পারি, সি ইজ টু ডি সমান সমান হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? তাহলে অতএব এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে ধরি, তাহলে অতএব এ বাই বি সমান সমান কে, বি বাই সি সমান সমান কে, সি বাই ডি সমান সমান কে। তাহলে দেখো এখান থেকে বলা যায় কি এ সমান সমান কী হবে, বি কে, বি সমান সমান সি কে, আর সি সমান সমান ডি কে। তাহলে দেখো সি সমান সমান ডি কে, তাহলে এই সির জায়গায় আমি মান বসিয়ে দিতে পারি, তাহলে বি সমান সমান আমার কী হয়ে যাবে, সি মানে তো ডি কে ইন্টু কে, তার মানে হয়ে গেল ডি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে বি সমান সমান ডি কে স্কোয়ার, এটা আচ্ছা পরের নাম্বারিং করছি। তাহলে বি সমান সমান আমার বেরিয়ে গেল ডি কে স্কোয়ার, তাহলে এই বির জায়গায় তো আমি এই মানটা বসাতে পারি, তাহলে অতএব এ সমান সমান কী হবে, ডি কে স্কোয়ার, বি মানে তো ডি কে স্কোয়ার ইন্টু কে সমান সমান ডি কে কিউব, ঠিক আছে। এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং। বুঝতে পারলাম? এখন দেখো তাহলে 5-এর 1 দাগ, 1 দাগের বাম পক্ষ কি বলেছে, বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা তাই তো। তাহলে এ স্কোয়ার, এ মানে তোমার ডি কে কিউব, তাহলে এ মানে ডি কে কিউব আর এর মাথায় স্কোয়ার ছিল, তার মানে এটার মাথায় হবে স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি মানে কি আমার ডি কে স্কোয়ার, বি মানে ডি কে স্কোয়ার তার মাথায় স্কোয়ার, প্লাস সি স্কোয়ার, সি মানে আমার ডি কে তার মাথায় স্কোয়ার। আর এখানে দেখো বি স্কোয়ার মানে আমার ডি কে তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস সি স্কোয়ার, সি মানে আমার ডি কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার তুমি বলতেই পারো এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল, কেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ দেখো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, তার জন্য আমি ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, এগুলো কিন্তু কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে কি হয় দেখো ডি কে কিউবের হোল স্কোয়ার আছে, তো এখান থেকে এটা মানে হলো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কী হবে 3 দুগুণে 6 হবে, ঠিক আছে। কেন কি এটা আলাদা যখন করি তখন আমার কি হবে বলো, আলাদা করলে আমার ডি স্কোয়ার হবে আর কে কিউবের স্কোয়ার হবে, তাই তো, কে কিউবের স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার আর কে কিউবের স্কোয়ার মানে কি, কে কিউব দুবার আছে, তার মানে
কে কিউব দুবার মানে কি, কে কিউব দুবার মানে 3টে কে আর 3টে কে, তাহলে 6টাকে, বুঝতে পারলাম। প্লাস দেখো ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, তো এখান থেকে বলা যায় এটা মানে ডি স্কোয়ার, আর কে স্কোয়ারের স্কোয়ার মানে কত হবে, 4টে কে হয়ে যাবে, ঠিক আছে। প্লাস ডি কে হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, ইন্টু কী হবে দেখো ডি কে হোল স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, সরি এটা স্কোয়ার ছিল কারণ বির মানটা আমার কী ছিল ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কী হলো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি কে হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো সমান সমান দেখো এখান থেকে আমার কী কমন যায়, এখান থেকে আমার দেখো ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন যায়, তাই না। যদি কী পড়ে থাকে দেখো তো, ডি স্কোয়ার তো আমি কমন নিয়েছি, কে টু দি পাওয়ার 6 ছিল, কে স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, মানে 6টা কে থেকে 2টো কে কমন নিয়ে নিয়েছি, 4টে কে পড়ে থাকলো, প্লাস ডি স্কোয়ার তো কমন, কে টু দি পাওয়ার 4 মানে 4টে কে ছিল, 2টোকে আমি নিয়ে নিয়েছি, তাহলে এখানে কে স্কোয়ার পড়ে থাকলো, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার আমি কমন নিয়ে নিয়েছি, কিছুই নেই মানে 1 আছে, ইন্টু এবার দেখো এই সবগুলো থেকে ডি স্কোয়ার কমন যায়, ঠিক আছে। ডি স্কোয়ার কমন নিলে কী থাকে দেখো তো, কে টু দি পাওয়ার 4 থাকে। এবার তুমি বলতে পারো কেন কে কমন নিলাম না, কারণ দেখো এর মধ্যে কে আছে, এর মধ্যে কে আছে, এর মধ্যে কি কে আছে, নেই, তাই না। তাহলে যদি না থাকে তাহলে কি করে কমন নেব, কমন তখনই নিতে পারবো যখন সবার মধ্যে সেই জিনিসটা থাকবে, ঠিক আছে। তো আমি এখানে কের কোনো মানই নিতে পারিনি কমন, প্লাস দেখো ডি স্কোয়ার নিয়ে নিয়েছি, থাকলো কে স্কোয়ার, আর এখানে দেখো ডি স্কোয়ার নিয়ে নিলে কিছুই থাকে না মানে 1 থাকে। এখন দেখো এটা এটা এই পুরোটুকু, এটা এই পুরোটুকু গুণ সম্পর্কে আছে, তাই না। তাহলে দেখো ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে কী হয় ডি টু দি পাওয়ার 4, আর এখানে কে স্কোয়ার আছে, আর দেখো এই জিনিসটা সেম জিনিস, তাই না। তাহলে এটাও তুমি আম মনে করো, এটাও তুমি আম মনে করো, তাহলে আম ইন্টু আম মানে কি, মানে আমের স্কোয়ার, দুটো আম, তাই না। তাহলে আম, এটা আম তার স্কোয়ার হয়ে গেল, বুঝতে পারলাম বাম পক্ষটা। এখন দেখো ডান পক্ষ কী আছে এটা, তাহলে এ মানে আমার ডি কে কিউব ইন্টু বি মানে আমার ডি কে স্কোয়ার প্লাস বি মানে ডি কে স্কোয়ার ইন্টু সি মানে ডি কে প্লাস সি ইন্টু ডি, সি মানে আমার ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার, সমান সমান কী হবে দেখো এটা গুণটা করলে ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে কে টু দি পাওয়ার 5 প্লাস এটা গুণ করলে কী হবে দেখো ডি আর ডি ডি স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু কে হয়ে যাবে কে কিউব প্লাস এটা গুণ করলে কী হবে দেখো ডি আর ডি ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। দেখো ভেতর থেকে কী কমন যায়, ডি স্কোয়ার কে কমন যায়, তাহলে ডি স্কোয়ার কে কমন নিলে কী থাকে দেখো ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, 5টা কে থেকে 1টা কে কমন, কে টু দি পাওয়ার 4 থাকলো প্লাস এখানে দেখো ডি স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছি, 3টে কে ছিল, 1টা কে কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে আমি কমন নিয়ে নিয়েছি পুরোটাই, থাকলো 1। এবার দেখো এখানে স্কোয়ার দিলে কি হবে, হবে না, কেন হবে না, কারণ স্কোয়ারটা পুরোটার মাথায় ছিল, এটুকুর মাথায় এই জিনিসটার মাথায় স্কোয়ার ছিল, আর এই জিনিসটা মানেই তো এখন এই জিনিসটা হয়ে গেছে, কারণ এর থেকেই তো আমি কমন নিয়ে এইগুলো লিখেছি, তাহলে এখন কিন্তু স্কোয়ারটা এই পুরোটার মাথায়, ঠিক আছে। তো দেখো তাহলে এখন এই স্কোয়ারটা আমি আলাদা করব, কার সাথে আলাদা করব, যারা গুণ সম্পর্কে আছে। তো এখানে কে গুণ সম্পর্কে আছে, দেখো ডি স্কোয়ার কে আর এই পুরোটুকু কিন্তু গুণ সম্পর্কে আছে, এই প্রত্যেকটা কিন্তু আলাদা করে কিন্তু গুণ সম্পর্কে নেই, তাই না, যোগ আছে। তাহলে ডি স্কোয়ার কে আর এই পুরোটাকে মনে করো আম, তাহলে ডি স্কোয়ার কে আর আম পুরোটুকু এগুলো গুণ সম্পর্কে আছে, তাহলে আমি স্কোয়ারটা এদের মাথায় আলাদা করব। তাহলে ডি স্কোয়ারের মাথায় যদি আমি আবার স্কোয়ার দিই, তাহলে ডির মাথায় কী হলো 2 দুগুণে 4 হয়ে গেল, কে এর মাথায় আমি দেবো স্কোয়ার, আর আমি এই পুরোটুকুর মাথায় দেবো স্কোয়ার, এটা দেখো এটা আর এটা হলো সমান হয়ে গেছে, তাই না। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বুঝতে পারলাম। তাহলে দেখো পরের 5-এ 2 দাগটা কী আছে, এই অঙ্কটা, তাহলে সেই সেম মানগুলোই কিন্তু এই যে মানগুলো যেগুলো আমি বের করেছিলাম, এ সমান সমান ডি কে কিউব, বি সমান সমান ডি কে স্কোয়ার আর সি সমান সমান ডি কে, এই মানগুলো দিয়েই কিন্তু আমাকে এটা প্রমাণ করতে হবে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, অবশ্যই করবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও।
তাহলে দেখা হবে পরের ক্লাসে। টাটা।